ফাঁকা কেন? আমাকে একটা বলি কই দাও তো। আমরা আজকে আলোচনা করব গাণিতিক প্রতীক নিয়ে। কি নিয়ে আলোচনা করব? অধ্যায় 6 গাণিতিক প্রতীক। বোর্ডে কি লিখেছি দেখো তো সবাই। হ্যাঁ, সবাই 66 পৃষ্ঠা বের করো। সবাই বের করেছো? সবাই বের করো। চলো তাহলে আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কি বলো? প্রথমে আমরা শিখব হলো সংখ্যা প্রতীক। কি শিখব? সংখ্যা প্রতীক। হ্যাঁ, সংখ্যা প্রতীক। দেখো, প্রথমে দেখো ভালো করে, তারপরে লিখে নিবা। আমি কথা বলে আলোচনা শেষ করব, তারপরে তোমরা লিখে নিবা। যে প্রতীকগুলো দ্বারা, শোনো, যে প্রতীকগুলো দ্বারা সংখ্যা লেখা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক হলো 10টি। কয়টি? 10টি। হাই বাদন বলো তো, সংখ্যা প্রতীক কয়টি? 10টি। হাই শরীফ বলো তো, সংখ্যা প্রতীক কয়টি? 10টি। তাহলে সেগুলো আমরা একটু লিখে দেই। 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টাকে কি বলবো আমরা? সংখ্যা প্রতীক। তারপরে দেখো প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। কেউ কি বলতে পারবা প্রক্রিয়া প্রতীক কয়টি? ভেরি গুড, সবাই বলতে পেরেছো। প্রক্রিয়া প্রতীক 4টি। তাহলে প্রক্রিয়া প্রতীক কাকে বলে বলো তো? তাহলে গাণিতিক অঙ্ক কষার সময় যে 4টি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। 4টি প্রক্রিয়ার জন্য সেগুলো আমরা এখন লিখে দেই। তাহলে কি কি? যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই 4টা হলো প্রক্রিয়া প্রতীক। এই নাইবা বলো তো, প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? ভেরি গুড, বসো। তাহলে তুমি শুনতে পেরেছো কি বললো? কি কি বলতে পারবে এখন? হ্যাঁ, ভেরি গুড, বসো। এবার শিখবো আমরা সম্পর্ক প্রতীক। কি শিখবো? সম্পর্ক প্রতীক। যে প্রতীক দ্বারা সম্পর্ক নির্ণয় করা হয়, অর্থাৎ এক বা একাধিক সংখ্যার যে সম্পর্ক নির্ণয় করা হয় তাকে বলা হয় সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক হলো 6টি। কয়টি? 6টি। 6টির মধ্যে কি কি দেখো তো। প্রথমে হলো সমান, এরপর সমান নয়, এরপর
বৃহত্তর, এরপর ক্ষুদ্রতর, এরপর বৃহত্তর নয়, এরপর ক্ষুদ্রতর নয়। এই হলো সম্পর্ক প্রতীক 6টি। তোমরা কি এই চিহ্নগুলোর নাম এখন বলতে পারবে? দেখো আমি আবার বলে দিচ্ছি। সমান, সমান নয়, বৃহত্তর, ক্ষুদ্রতর, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। মনে থাকবে সবার? তাড়াতাড়ি সবাই খাতায় লিখে ফেলো। লেখা শেষ? লিখে ফেলো, আমি তোমাদের একটা প্র্যাকটিস দেব। নয়, দুষ্টুমি করছো কেন ক্লাসে? তন্ময় দাঁড়াও। বলো তো সম্পর্ক প্রতীক কয়টি? হ্যাঁ বলো, সম্পর্ক প্রতীক কয়টি? এই কি কি বলো, বলো তো কি কি? এই সমানের পরে কি আছে? হ্যাঁ, তারপর হ্যাঁ বসো। তাহলে আমরা এবার একটা প্র্যাকটিসে যাই। দেখো উপরের দিকে মুছে দেই, পরিষ্কার করে দেই, তাড়াতাড়ি লেখো। আচ্ছা এসো। দেখো আমরা সহজ একটা উদাহরণ দেখি। দেখো তো এখানে কি বসবে খালি ঘরে? হ্যাঁ সমান। কিভাবে বুঝলাম? 3 আর 5 কি করতে হবে? গুণ। গুণ করলে কত হবে? 15। আর এর পাশে আছে কত? দুই পাশের সংখ্যা কি হলো? সমান। সেই কারণে আমরা কি ব্যবহার করব? সমান। দেখো হ্যাঁ সবাই লেখো। আরেকটা উদাহরণ দিই, এইদিকে কাছ থেকে ধরো তো, স্পষ্ট করে বোর্ডটা দেখাও শুধু। 24 ভাগ 12 3। দেখো তো কি হবে এখানে? 24 কে 12 দ্বারা ভাগ করলে কত? 2। আর এই পাশে আছে কত? 3। তাহলে কোন চিহ্ন বসবে দেখো তো, বলো তো। সমান নয়, ঠিক আছে। তারপরে এখানে বড় ছোট কোনটা বোঝা যায়? সেই ক্ষেত্রে কি বসবে বলো? বৃহত্তর 2 কি বৃহত্তর না ক্ষুদ্রতর? ক্ষুদ্রতর। তাহলে ক্ষুদ্রতর চিহ্ন কোন দিকে? এই যে 2 ক্ষুদ্রতর 3। সবাই তুলে নাও।